সো অনলাইনে আমরা একটা বড় চ্যালেঞ্জ দেখি, বিশেষ করে আমাদের উৎপাদক পর্যায় থেকে বা কৃষক পর্যায় থেকে। এখন আমরা দেখি যে অনেক সেক্টরে কৃষক বা উৎপাদক, যেহেতু অনলাইনে সবারই এখন অ্যাক্সেস আছে, তারা আসলে খুচরা বিক্রি করছে বা রিটেলিং করছে, এবং করে কিন্তু দেখা যায় যে পাইকারি দামে যে প্রোডাক্টটা বিক্রি হওয়ার কথা ওই দামে কিন্তু খুচরা বিক্রি করছে। সো এইটাতে আসলে আমাদের অনেক গ্রাহক সাময়িকভাবে উপকৃত হয়, কিন্তু এটা কি ইকোসিস্টেমের জন্য কতটুকু পজিটিভ ভূমিকা রাখছে আসলে এই আসলে প্রাইস ওয়ারটা? প্রাইসিং এর যে বিষয়টা আপনি তুলছেন, পাইকারি খুচরা, তো যখন একই ব্যক্তি পাইকারি এবং একই ব্যক্তি খুচরা করে, প্রথম কথা এটা তার জন্য ভালো না স্বাভাবিকভাবে। কারণ আমরা কিন্তু যারা উৎপাদক তাদের কিন্তু প্রোডাক্ট, র মেটেরিয়ালস কালেকশন, উৎপাদনের যন্ত্রাংশ, বিভিন্ন ইস্যুস নিয়ে আমাদের মানে ইনভলভমেন্ট থাকে। তো যখন আমরা হোলসেল ছেড়ে খুচরা যাব, স্বাভাবিকভাবে হোলসেলের চেয়ে কিন্তু খুচরা কাস্টমারের সংখ্যা অনেক বেশি। তখন এই উভয় দিকে ফোকাসটা আসলে ধরে রাখা যায় না। ওভারঅল প্রথম কথা হলো উৎপাদকেরই লস হয়। 2 নম্বর ক্ষতি উৎপাদকের, যে উৎপাদক যখন পাইকারি রেটে বা প্রায় পাইকারি রেটে আপনার খুচরা দিয়ে দেয়, তখন তার কাছ থেকে যারা পাইকারি নিচ্ছে তারা তো মার্কেটে টিকতে পারবে না, টিকতে পারছে না। তো আলটিমেটলি তারা টিকতে না পারলে তারা যখন পাইকারি সেলটা কমে যাবে, শুধুমাত্র ওই খুচরা সেল দিয়ে তখন কিন্তু তার ওই মিল বা প্রোডাকশন হাউসটা কিন্তু চলবে না। তো সুতরাং এটা আলটিমেটলি সেও লুজার হচ্ছে এবং ভোক্তাও ভোক্তাও লুজার হচ্ছে। কারণ ভোক্তা লুজার হচ্ছে যখন ওই দামে একটা প্রোডাক্ট দিবে উৎপাদক, তখন কিন্তু তার ব্রেথিং স্পেস খুব বেশি থাকতেছে না, এবং সে কিন্তু আপনাকে তার উৎপাদন যন্ত্র সহ অনেক কাজ থাকে, সে কিন্তু আপনার ওই কাস্টমার সাপোর্টটা দিতে পারবে না। তো আলটিমেটলি দিন শেষে অবশ্যই ভোক্তা লুজার হচ্ছে। কারণ বিজনেসের প্রত্যেকটা জিনিস একটা ইকোসিস্টেম আছে, ইকোসিস্টেমের কোনো একটা অংশ যদি মানে খারাপ করে বা এটা ভেঙে পড়ে, তাহলে পুরো সিস্টেমের উপরে সেটার প্রভাব পড়ে। তো এই জন্য আমি মনে করি যে অবশ্যই পাইকারি দামে খুচরা বিক্রি করা উচিত না, এবং এইটাও মনে করি যারা হোলসেল করে তাদের খুচরাতে আসা উচিত না। হ্যাঁ, কোনো কারণে যদি অনেক বড় ব্যবসা করতে পারে, টোটালি আলাদা 2টা এন্টিটি করে বড় পরিসরে করতে পারে, সেটা আলাদা হতে পারে। তবে আমি যতটুকু বুঝি, আমরা যারা এসএমই আছি, ক্ষুদ্র ব্যবসায়ী আছি, তাদের একই সাথে 2টা না করা উচিত। স্পেশালি যারা এই সেন্সিটিভ প্রোডাক্ট নিয়ে, ন্যাচারাল পণ্য নিয়ে কাজ করে। কারণ এখানে প্রোডাকশন মানে ওই বোতল বয়ম প্রোডাকশনের মতো তো জিনিসটা না। এখানে প্রোডাকশন মানে হিউজ একটা এফোর্ট দেয়া লাগে, মানে কোয়ালিটি কন্ট্রোলের জন্য। তো কারণ আমরা তো ভাইয়া অনলাইনে এটা বলেই তো মানুষকে করছি যে আমরা প্রোডাক্টটা নিজেরা করতেছি, বা আমরা প্রোডাক্ট কোয়ালিটি এনশিওর করতেছি, নিজের তত্ত্বাবধানে করতেছি, এগুলো বলে। এখন আমরাও যদি কর্পোরেটদের মতো হিউজ প্রোডাকশনে যাই, হিউজ কাজ কাম করি পাইকারি খুচরা, তো এইটাও আসলে আমার কাছে মনে হয় না খুব বেশি ভালো হবে। এবং এই ক্ষেত্রে আপনার পাইকাররাও একটু মনে করে যে উনি পাইকারিও করেন খুচরাও করেন, তাহলে আমরা কিভাবে খুচরা মার্কেটটা ধরবো। আপনি দেখেন যে অনেক সময় বড় বড় কোম্পানি আছে, আপনি দেখছেন, এরা কিন্তু আসলে তার যারা আমরা সহজ ভাষায় বলি দোকানদারদেরকে মাল দেয়। আপনার কখনোই ভোক্তাকে সরাসরি মাল দেয় না, পরে দোকানদাররা ভোক্তাকে দেয়, মানে একটা সিস্টেম মেনটেন করে চলে। তো এটা আর কি ভাই।